ব্রাদার এন্ড সিস্টার, এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হয়তো কথাটা শুনে আমরা বুঝতে পারছি যে একটা জিনিস পারফেক্ট হয়েছে কিন্তু এখনও চলতেছে। এমনি দুইটা জিনিস শব্দ চলে আসছে, পারফেক্ট হয়ে গেছে, কমপ্লিটেড, মানে এটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু তেবু চলতেছে। যেমন আমাদের অনেক প্রজেক্ট বা আমরা অনেক কাজ আছে, আপনি হচ্ছে কি বলায় একটা বুকে যেটা আপডেট চলতেছে, ধরেন একটা ফোনের সফটওয়্যার কিন্তু একবার কমপ্লিট হয়ে যায়, আমরা বাইরের দিকে বুঝাই দিই। এরপরে কি এটার মধ্যে আমরা আরও আপডেট নিয়ে আসি, এরপরে ভার্সন 6 চলে আসে, ভার্সন 5 চলে আসে। এই যে একটা জিনিস, এটা কি মূলত হচ্ছে কি আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তো আমরা কিন্তু আজকে এগুলো একবার কমপ্লিট করে ছাড়বো। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস জিনিসটা কী বোঝাচ্ছে, কাজটা অতীতে শুরু হয়ে এখনও চলতেছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড অতীতে শুরু হয়েছে, মানে গত 5 বছর শুরু হয়েছে কিন্তু এখনও চলতেছে। তো এই জিনিসটাই হচ্ছে মূলত আমরা এই ওটা থেকে আই হ্যাভ বিন ইটিং। ঠিক আছে, এছাড়াও আমি হচ্ছে আরও কিছু দিচ্ছি। জিনিসটা টেক্সচারটা যদি আমরা সাজাইতে হলে আমরা একটা গ্রামার পার্ট, আমি হচ্ছে সবসময় একটা ইংলিশ বলি যে ইফ ইউ নো এ লিটিল বেসিক ইংলিশ ইউ ক্যান স্পিক ইংলিশ, টু লার্ন টু স্পিক ইংলিশ উইল ইউ নিড টু হ্যাভ এ গুড নলেজিং অফ গ্রামার। অর্থাৎ এই অল্প কিছু গ্রামার সম্বন্ধে আমাদের নলেজ দরকার যদি ইংলিশের কথা বলতে চাই। তো একটা টেক্সচার সাজাইছি, দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যান্ড এটার একটা সাজাচ্ছে হচ্ছে টেক্সচারটা হচ্ছে এরকম যে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ। হ্যাভ অর্থ কি, আমি যখন একটা বাইরে মেসেজ লিখতাম তখন আমি লিখতাম আই হ্যাভ কী করছি, কমপ্লিট দ্য ইউর টাস্ক, আই হ্যাভ কমপ্লিট ইউর হোম পেজ অ্যান্ড ফিক্স ইউর হচ্ছে একটা সেকশন নাম দেখতাম যে ওয়েটিং সেকশন, এই সেকশন সেই সেকশন বা টেস্টিমোনিয়াল সেকশন। তো জিনিসটা আপনারা হয়তো ক্লিয়ার যে সাবজেক্ট মানে প্রেজেন্ট পারফেক্টটা শুরু হয় কেমনে, সাবজেক্ট প্লাস হ্যাজ। হ্যাজ অর্থ কি, গতকালকে করে ফেলছি, গতকালকে যেটা হয়েছে, মানে এটা হ্যাজ বোঝায়। হ্যাভ কমপ্লিটেড, মোটামুটি চলতেছে বা হয়ে গেছে। হ্যাজ অথবা হ্যাভ বিন প্লাস ভার্ব। ভার্ব অর্থ কি, কাজ বা ক্রিয়া, একটা জিনিস আমরা যেটা বুঝি, প্লাস আইএনজি। আইএনজি কেন ইউজ হয় দেখছেন, মানে রানিং বোঝায়, ইটিং। তো দেন আমি খেতে বসেছি অনেকক্ষণ ধরে, আই হ্যাভ বিন ইটিং, আমি খেতে বসেছি, শেষ। এটা কি হচ্ছে যে দেখেন ইটিং আইএনজি যুক্ত হয়েছে। তো আমাদের টেক্সচারটা ছিল এরকম নর্মাল একটা টেক্সচার, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ। হ্যাভ বা হ্যাজ দ্বারা হয়েছে হয়েছে ভাব একটা বোঝায় বা হয়েছে বোঝায়। ঠিক আছে, অ্যান্ড বিন প্লাস ভার্ব যে কাজটা আপনি করতেছেন। যেমন আমি একটা হচ্ছে উদাহরণ দিই, আই হ্যাভ, কি এর কথা ছিল, সাবজেক্ট হবে প্রথমত সাবজেক্ট, সাবজেক্ট কাটা আমি, আই, ইউ একটা সাবজেক্ট, সিও একটা সাবজেক্ট। ঠিক আছে, তো আই একটা সাবজেক্ট, আমি সাবজেক্ট প্লাস হচ্ছে কি হ্যাজ বা হ্যাভ, আই হ্যাভ বিন, এনে ছিল কি সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ বিন প্লাস ভার্ব কি কাজ। আপনি অনেক ধরনের কাজ, আপনি রিডিং রাইটিং করতেছেন, এটা একটা কাজ। আমি ভিডিওটা বানাইতেছি, এটা একটা আই মেক দ্য ভিডিও, আমি ভিডিও বানাচ্ছি, এটা একটা কাজ। ঠিক আছে, তো আই ওয়াজ এ ভিডিও, এটাও একটা মানে আমি ভিডিও বানাইছিলাম, এরকম একটা জিনিস। আই ওয়াজ এ মেক মাই ভিডিও, এরকম একটা জিনিস বলা যায়। তো আপনি এরপরে কাজটি অতীতে শুরু হয়েছে, এখনও চলতেছে, এরকমটা চলছে, এরকম বোঝায়। তো আমি জিনিসগুলো আপনার তুলে ধরছি, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে। ব্রাদার অ্যান্ড সিস্টার ক্লিয়ার? তো আচ্ছা, জটপট 10টা আমরা উদাহরণ দিয়ে দিই। আই হ্যাভ বিন ইটিং, আমি খেতে বসেছি অনেকক্ষণ ধরে। শি হ্যাজ বিন রিডিং দ্য বুক ফর 2 hours, সে কী করছে, সে 2 ঘন্টা ধরে বই পড়ছে। মানে আমি আপনাদেরকে এই জিনিসটাই বলতে চাচ্ছিলাম, বা ব্রাদার অ্যান্ড সিস্টার, 2 ঘন্টা পড়ছি, আবার পড়তেছি, আমি বসে আছি আমার টেবিলও অনেকক্ষণ ধরে, এইটারই মূলত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলি। আচ্ছা, এরপরে শি হ্যাজ বিন দ্য রিডিং দ্য বুক ফর 2 hours, সে 2 ঘন্টা ধরে বই পড়তেছে। আচ্ছা, দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং, অর্থাৎ কি তারা সকাল থেকে ফুটবল খেলছে। আচ্ছা, উই হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য বাস ফর 30 minutes, আমরা 30 মিনিট ধরে বাসের জন্য অপেক্ষা করতেছি। ওয়েটিং অত অপেক্ষা করা, ফর দ্য বাস ফর 30 minutes, কি ইংলিশটা এরকম হইতে পারেন। আপনি এনে বাস শুধু লাগাই দিচ্ছেন, রিক্সার জন্য তো অপেক্ষা করতে পারেন, আপনি মোটর সাইকেলের জন্য অপেক্ষা করতে পারেন, কেউ উবারের জন্য অপেক্ষা করতে পারেন, কেউ আমার মতো গরিব থাকলে নিজের পার্সোনাল কোনো কিছুর জন্য অপেক্ষা করতে পারেন। তো উই হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য বাস ফর 30 minutes,
তো আমরা 30 মিনিট ধরে বাসের জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা, এখন হচ্ছে সে 1 সপ্তাহ ধরে এই প্রজেক্টে কাজ করছে। এরা অনেকজন আছে যে ডিলা কাজ করে একটা প্রজেক্টে, তো আমি নিজে অনেক সময় ডিলা হয়ে যাই যদি মন ভালো না থাকে। তো আপনারা অনেকজন ডিলা আছেন, ডিলা তা যাইব না। ভালো কিছু করতে হলে ডিলা মিলা বাদ দিয়ে নিজের কন্টিনিউয়াসলি ভালো কিছু করার চেষ্টা করে এখন হচ্ছে নিজে একটা শক্তি তৈরি করতে হবে। তো হি হ্যাজ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট ফর এ ওয়ার্ক, সে 1 সপ্তাহ ধরে এই প্রজেক্টে কাজ করছে। আচ্ছা, আমি হচ্ছে উই হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য বাস ফর 30 মিনিটস, তো 30 মিনিটের জন্য বাসের জন্য অপেক্ষা করতেছে। হি হ্যাজ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট ফর এ ওয়ার্ক, সে 1 সপ্তাহ ধরে এই প্রজেক্টে কাজ করছে। আচ্ছা চলো, তো আমরা যেটা চলমান এসে বিভিন্ন জিনিস মোটামুটি আমরা বুঝে ফেলছি। ভিডিওটা লং হয়ে গেছে, আর লং ছাড়া আসলে জমে না, আমি বাড়তি কথা বলবো না, আস্তে আস্তে এটা কেটে দিব। আই হ্যাভ বিন ওয়াচিং দিস সিরিজ ফর 3 days। 3 days মানে কি 3 দিন, 3 days। আর 3 daysটা আমি একটু নিজেরও এক সময় ভুল হইতো বানানায়, যেটা হচ্ছে THREE 3DAOS, ঠিক আছে। আই হ্যাভ বিন ওয়াচিং অর্থ দেখা, আই এম ওয়াচিং দ্য ভিডিও, আমি ভিডিও দেখতেছি। আই ওয়াজ ওয়াচিং ভিডিও, আমি ভিডিও দেখছিলাম, এরকম একটা জিনিস বলা যায়। আই হ্যাভ বিন ওয়াচিং দিস সিরিজ ফর 3 days, আমি 3 দিন ধরে এই সিরিজটি দেখছি। শি হ্যাজ বিন লার্নিং ইংলিশ সায়েন্স জার্নি, সে জানুয়ারি, এখন দেন ব্রিটিশটা কিন্তু আর উচ্চারণ করে না লাস্টে, জানুয়ারি, এরকম একটা জিনিস। তো আগে হচ্ছে আমরা বাংলায় শিখি, এরপরে ব্রিটিশদের মতো এমনি মুখ দিয়ে বেরিয়ে আসবে। তো দে হ্যাভ বিন ট্রাভেলিং অ্যারাউন্ড ইউরোপ ফর এ মান্থ, তারা 1 মাস ধরে ইউরোপ ঘুরছে। দেখছেন একটা জিনিস, ট্রাভেলিং আইএনজিটা কেন যুক্ত হয়েছে, জায়গার মধ্যে জিনিসটা ঘুরতেছে। ইটিং খাইতেছি, রিডিং পড়তেছি, ওয়ার্কিং কাজ করতেছি, আই এম ওয়ার্কিং কাজ করতেছি, আই এম ওয়ার্ক এটা আমার মাই ওয়ার্ক আমার কাজ, আই এম ওয়ার্ক ইট করে ফেলছি, এরকম একটা জিনিস বোঝা। আই হ্যাভ ফিনিশেড, আর আই হ্যাভ ফিনিশিং মানে ফিনিশিং করতেছি, এরকম আই ফিনিশেড করে ফেলছি, এরকম একটা জিনিস। ব্রাদার অ্যান্ড সিস্টার, যত বক তত শিখা। আসলে জিনিসটা এটি বুঝিতেছি যে হচ্ছে মুখ চালু করার জন্য অনেক কিছু করা লাগে। উই হ্যাভ বিন টেলকিং অ্যাবাউট দিস 4 hours, আমরা 1 ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা ধরে এই বিষয়ে কথা বলছি। এটা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মধ্যে হয় বেশি। আমি যদিও প্রেম করি না, তো বুঝি বিষয়টা। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, সি ইউ নেক্সট ভিডিও।